হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে স্পেনে আসার পর যারা একেবারেই হচ্ছে কাজ পাচ্ছে না বা কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো তাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে যারা একেবারে কিছু পাচ্ছে না, তারা হচ্ছে কি কাজ করতে পারে বা হচ্ছে কোন ধরনের কাজ এখানে শুরুতে এসে একদম আসার পরের দিনই আপনি শুরু করতে পারবেন, সেই সম্পর্কিত হচ্ছে আজকের ভিডিওটা। তো চলুন মূল ভিডিওতে যাই। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ পুরোটা দেখলে এখানে কিছু কিছু ইনফরমেশন আছে, ভিডিও পুরোটা না দেখলে আপনারা সব ইনফরমেশনগুলো পাবেন না। তো সুতরাং মিসগাইডেড হয়েন না, আপনারা পুরোটা ভিডিওটা দেখেন, তারপর হচ্ছে আপনাদের যদি আরও কিছু জানার থাকে সেটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো সেই জিনিসটা হচ্ছে আপনারা যারা প্রথমে যখন স্পেনে আসবেন, আসার পরেই আপনারা যদি প্রথম তো অবশ্যই কাজ খুঁজবেন। কাজ খোঁজার মাঝখানে তো প্রথম অবস্থায় কাজ পাওয়া একটু টাফ, যদি আপনাদের কোনো কেউ পরিচিত না থাকে বা হচ্ছে পরিচিত থাকলেও কিছুটা সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, বসে না থেকে আপনারা একটা ওই কি বলে এখানে হচ্ছে উইকেন্ড মার্কেটের মতো বসে। উইকেন্ড মার্কেট বলতে এখানে হচ্ছে যেমন ইউকেতে যেমন ছিল হচ্ছে প্রতি সানডেতে একটা করে মার্কেট বসে বা হচ্ছে এভরি টুয়েসডেতে একটা করে মার্কেট বসে, সেরকম একটা কিছু। কিন্তু এখানে সপ্তাহের প্রতিদিনই বসে, কিন্তু একটা এলাকা ভিত্তিক। প্রতিটা এলাকায় এক এক দিন হচ্ছে এরকম ছোট ছোট করে মানে পপ আপ মার্কেট টাইপের বসে, যেখানে হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এরকম হচ্ছে গার্মেন্টস আইটেমগুলো বা বিভিন্ন ধরনের আইটেম, শুধুমাত্র গার্মেন্টস আইটেম না, বিভিন্ন ধরনের হচ্ছে ক্রোকারিজ, গার্মেন্টস, অর্নামেন্টস, ফুড, এরকম ধরনের ছোট একটা মানে মেলা টাইপের একটা হাটের মতো বসে, যেখানে কিনা হচ্ছে প্রচুর মানুষের সমাগম হয়। যেটা প্রতি সপ্তাহে প্রতি 7 দিনই হয়, কিন্তু এলাকা ভিত্তিক বিভিন্ন এলাকায় বিভিন্ন বারে বারে হয়। সেটা হচ্ছে আপনি যে এলাকাতে থাকবেন সে এলাকা খোঁজ নিয়ে তারপর হচ্ছে আপনি সেখানে যাবেন। এটা তো গেল হচ্ছে একটা ইনফরমেশন। আরেকটা হচ্ছে আপনি কি কাজ করবেন, সেটা হচ্ছে এখন মূল বিষয়। আপনি কাজ করবেন হচ্ছে সেখানে হচ্ছে রসুন বিক্রি করবেন। কারণ হচ্ছে আমি আজকেও একটা মানে আজকে আপনাদের একটু পরে ভিডিওতে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা রসুন বিক্রি করতে পারেন। তো রসুনগুলো হচ্ছে আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে এই কাজটা করবেন। তো রসুনগুলো হচ্ছে আমরা বিভিন্ন মুদি দোকান বা হচ্ছে ওই যে কি বলে সবজি টবজি বিক্রি করে সেরকম দোকান থেকে আপনারা হচ্ছে রসুনগুলো সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে হচ্ছে বলসা বা হচ্ছে যেটা ছোট ছোট ব্যাগ থাকে, সেগুলো ওখান থেকেই সংগ্রহ করতে পারবেন। ওগুলো সংগ্রহ করে রসুনগুলো হচ্ছে প্রথমে বাছতে হয়, বাছার পর হচ্ছে ময়লাগুলো ফেলে দিয়ে শুধু একদম পিওর রসুনটাকে একটা ছোট ব্যাগের ভিতরে 3টা করে ভরে তারপর হচ্ছে সেল করে। ঠিক আপনারা এখন যেরকমটা দেখতে পাচ্ছেন এই যে কর্নারে, ঠিক এরকম একটা ব্যাগ হচ্ছে, এরকম না হলেও মানে ভিন্ন আকৃতির, আমি আপনাকে দেখিয়ে দিলাম। এরকম একটা বলসায় করে 3টা করে রসুন আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনারা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করবেন। তো চলুন আপনি কিভাবে কি করা হয়, মানে মেলার ভিতরে কিভাবে তারা বিক্রি করে সেটা আমরা দেখে আসি। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ভাই, এই যে উনি একজন গেল, উনি একজন হচ্ছে বাংলাদেশি, উনি যে হাতে ওনার রসুনটা দেখতে পেলেন, এরকম করে রসুন বিক্রি করে। তারপর হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে মেইন সেই মেলার মতো যে জায়গাটা আছে, এটা হচ্ছে সেইটা। এখানে প্রচুর লোকের সমাগম হয় সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এখানে আপনারা শুধুমাত্র যে রসুন বিক্রি করে সেটা না, অন্যান্য আরও অনেক ধরনের জিনিস বিক্রি করে। সেটা সম্পর্কে আজকে যাচ্ছি না, কারণ আজকের ভিডিওটার প্রসঙ্গ হচ্ছে কিভাবে আপনারা সহজেই এটা শুরু করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে মহিলাটি আছে, উনিও হচ্ছে এই যে রসুন বিক্রি করে। উনি প্রতিদিন এই যে দাঁড়ায় দাঁড়ায় থাকে, হাতের ভিতরে রসুন নিয়ে নিয়ে হচ্ছে লোকজনকে ডাকে। 1 টাকায় হচ্ছে 3টা রসুন। এখান থেকে ভালোই বিক্রি হয়, মোটামুটি ভাগ্য ভালো থাকলে বেশ আপনি 20 থেকে 30 টাকা ইনকাম করতে পারবেন। অনেকে অনেক বেশি করছে। আর আপনারা যারা বাঙালি ভাইদেরকে দেখাতে পারছি না যারা এখানে রসুন বিক্রি করে, কারণ হচ্ছে এই বিষয়টা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি কেন দেখাতে পারছি না। তো এই যে এদেরকে দেখলেন, এরা হচ্ছে মূলত এই পারাদা বলে এটাকে, মানে পারাদাতে ঘুরে ঘুরে হচ্ছে রসুনগুলো বিক্রি করে। তো দেখা যাচ্ছে একটা ছোট একটা কার্টুনের রসুন নিয়ে তারপর সেখানে ছোট ছোট করে তৈরি করে তারপরে আপনারা হাঁটবেন আর বিক্রি করবেন, হাঁটবেন আর বিক্রি করবেন। এই হচ্ছে মোটামুটি আপনারা আসার পরেই কোনো কাজ না পেলে এটাই শুরু করতে পারবেন। এখান থেকে একেবারে যে প্রফিট আসে না সেটা না, প্রফিট আসে খুবই কম পরিমাণে, কিন্তু কিছু না করার থেকে তো কিছুটা করা ভালো। আপনার তো কিছু টাকা ইনকাম হচ্ছে, একেবারে তো বসে থাকছেন না। আর এর মাঝে কাজ খুঁজতে থাকবেন, অবশ্যই পেয়ে যাবেন। এবং হচ্ছে রসুন খোঁজার মাঝখানে ওদের যেসব দোকান আছে, যেসব দোকান মালিকগুলো আছে, তাদের সাথে কথা বলবেন। তাদের সাথে কথা বলার মাধ্যমে দেখা যাচ্ছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করলে আপনি সেখানেও কাজ পেয়ে যেতে পারেন। এরকম অনেকেই পেয়েছে, এবং সেটা আমি জানি, অনেকে পার্সোনালিও জানি যে অনেকে এরকম কাজের অফার পেয়েছে সেই রসুন বিক্রি থেকে। এখন সে ভালোই দোকানে কাজ করে। তো এখন আসি আরেকটা জিনিসে, সেটা হচ্ছে আরেকটা ইনফরমেশন। সেটা হচ্ছে একটু আগে যে আপনাদেরকে বললাম যে বাঙালি ভাইদেরকে কেন দেখাতে পারছি না যারা হচ্ছে রসুন বিক্রি করে, তার আরেকটা কারণ হচ্ছে এখানে যে আপনি শুধু রসুন আসলেন, বিক্রি করলেন, সিস্টেমটা এতটাই সহজ। হ্যাঁ, সিস্টেমটা এতটাই সহজ, কিন্তু এটা হচ্ছে কিছুটা ড্রব্যাক আছে। সেটা হলো
যারা নতুন আসবেন তারা তো অনেক কিছুই বুঝতে পারবেন না, কারণ এই দেশে অনেকে হচ্ছে এটা তো প্রথম কথা হচ্ছে এটা একটা ইলিগাল কাজ, কারণ আপনার কাজের কোনো পারমিট নাই, তারপর আপনি এই কাজটা করছেন। তো যেহেতু এটা একটি ইলিগাল কাজ, সেহেতু পুলিশ এখানে হচ্ছে আপনাকে ডিস্টার্ব করবে, এতটা ডিস্টার্ব করবে না যে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, তো তাহলে যদি পুলিশের ডিস্টার্বই করতে, তাহলে লোকজনরা কিভাবে বিক্রি করছে? আপনাদের তো একটা প্রমাণ আমি দেখালাম যে পুলিশ থাকা অবস্থায় মানুষ কিভাবে রসুন বিক্রি করছে। তো পুলিশ এখানে ডিস্টার্ব করবেই, পুলিশ ডিস্টার্ব করা সত্ত্বেও আপনারা এখানে বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হয়তো বা আপনাদেরকে হাতে যদি কোনো রসুন থাকে সেটা নিয়ে যেতে পারে, এইটুকু হচ্ছে মানে বর্তমান। আজকে আমি গিয়েছিলাম ভিডিওটা করার জন্য, তো আজকে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে বিধায় আপনার সাথে শেয়ার করতে পারছি। তো একটা বাঙালি ভাই উনি বিক্রি করতেছিল, পুলিশ আসার পরে ওনার হাত থেকে 5টা মানে ছোট ছোট ব্যাগ থাকে, উনি 5টা রসুন নিয়ে চলে গেছে আর কি। এটা হচ্ছে একটু সমস্যা, একটু লুকিয়ে লুকিয়ে করতে হয়, তারপরেও এটা অনেকেই করে। এখন জীবিকার তাগিদে অনেক কিছুই করতে হয়, যেটা আপনি স্পেনে আসলে বাস্তবতা দেখে বুঝতে পারবেন। এই হচ্ছে সমস্যা, পুলিশ ছাড়া এখানে আর কোনো প্রকার সমস্যা নেই, আর আপনি নিশ্চিন্তে এটা করতে পারেন। তো তারপরেও আপনাকে যে জরিমানা করবে বিশাল অঙ্কের, বা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে, এরকমটা খুবই কম হয় এখানে, খুবই কম। আমার জানা মতে হয় নাই, হয়তো বা জরিমানা যদিও করে থাকে সেটা হচ্ছে আপনার কার্ডের যখন করতে যাবেন তখন হচ্ছে পে করতে হয়, সেটা খুবই সামান্য, 50 থেকে 100 টাকা বা 200 টাকা সর্বোচ্চ। এর বাইরে হচ্ছে তেমন কিছু কোনো সমস্যা অসুবিধা নেই। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে হচ্ছে নতুন আসার পরে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করবেন, এবং হচ্ছে চাকরির কতটা ক্রাইসিস থাকলে মানুষ এই ধরনের কাজগুলো করে থাকে। তো একেবারেই যদি আপনারা বসে থাকেন, বসে না থাকার চেয়ে এই কাজগুলো করুন, এবং হচ্ছে আপনাকে কেউ লাইন কিন্তু দেখাই দিবে না, আপনাকে নিজে নিজে গিয়ে খোঁজ নিতে হবে কোথায় কোথায় কী বার কোন এলাকাতে এই ধরনের ছোটোখাটো মেলা টাইপের বা হাট টাইপের বসে, সেখানে আপনি যাবেন, যারা বিক্রি করে তাদের সাথে কথা বলবেন, কোথা থেকে সংগ্রহ করে এইসব ইনফরমেশন আপনি নিয়ে তাদের কাছ থেকে হচ্ছে আপনি শুরু করবেন। সবাই আপনাকে বলতে চাবে না, কিন্তু আপনার নিজে নিজে গিয়ে খোঁজে ইনফরমেশনগুলো নিয়ে নিতে হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ইনফরমেশন দিতে পারলাম, কিভাবে বসে না থেকে কাজ আসার পরে দিনই কাজ শুরু করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যদি অন্য কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান, সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আশা করি উত্তর দিয়ে দিব। এবং হচ্ছে আরেকটা কথা, আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, আমাকে এক্সপার্ট মনে করবেন না। আপনার যদি কোনো ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন থাকে, সেটা আপনি কোনো লয়ারের সাথে কথা বলুন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো পরামর্শ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।